মালিক আজকে ডাকছে, তোর আজকে খবর আছে। আরে মালিক নিয়েছি। আরে তুমি দাঁড়াই আছো কেন? বসো। আরে বসো বসো, এইখান এইখানেই বসো। তোমার দাঁড়ায়া থাকার দিন শেষ। শোনো বাবা, আমি এতদিন ধরে না বুঝা না শুনা তোমারে অনেক ছোট করে কথা কইছি, হ্যাঁ, অনেক দুর্ব্যবহার করছি। কিছু মনে করো না বাবা। আজ থেকে তুমি শিকদার পরিবারের একজন সদস্য, মানে তুমি আমার পরিবারের সদস্য। একটা কথা আছে না বাবা, সত্য ঠিক ততটুকু না যতটুকু চোখে দেখা যায়। তুমি হইলা এই কথাটার একটা জ্বলন্ত উদাহরণ। তোমারে দেখা বোঝা যায় নাই যে তোমার ভিতরে এত গুণ আছে। আল্লাহ পাক তোমার ভিতরে এত গুণ দিয়া পাঠাইছি, তুমি একটা পটেনশিয়াল ছেলে। তো করে আমি সাবধান করে দিতেছি, আজ থেকে ও এই শিকদার পরিবারের সদস্য। এখন থেকে ওর সাথে কথাবার্তা হিসাব করে বলবা। ওরে আর কেউ আজ থেকে চাকর বেলা ডাকবি না। বাবা, তোমার একটা কথা বলি, এই আসলাম শিকদার এতদিন এই রূপপুর গ্রামের মাঠে খেলছে। এখন থেকে তোমারও ছেলে যেহেতু একটা বড় মাঠে খেলার সুযোগ হয়েছে, তো আমার মেয়ের ইচ্ছা শহরে যায়া একটা বড় দেখা বাড়ি কিনবে। শিল্পপতিদের বাড়ি থাকে না, সেরকম একটা বাড়ি কিনবে। হ্যাঁ, সেই বাড়িতে থেকে সেখানে ব্যবসা বাণিজ্য হবে। ওই শিল্পপতি পরিবারের জীবন যেমন হয় আর কি। তো তুমি কি কও বাবা? ম্যাডাম তো ঠিক কথাই বলছে মালিক। গ্রামে আপনার যত সহায় সম্পত্তি, ঘর বাড়ি, বিল্ডিং যা কিছু আছে, এগুলোর তো দরকার নাই। বেচা দেন, সব বেচা দিয়া একবারে শহরে চলে যান। এইটা কি কো বাবা? এই আসলাম শিকদারের গ্রামের সহায় সম্পত্তি এইটা বেচা দিব মানে? আরে এইটা তো বেচার দরকার নাই, টাকার তো আর আমার এখনো অভাব নাই। হ্যাঁ, শহরে বাড়ি কেনার জন্য আমার কি এসব সম্পদ বিক্রি করতে হবে? এইটা না হয় থাকলো, মাঝে মধ্যে তো গ্রামে আসা যাবে নাকি? বাবা, ও তো ঠিকই বলেছে। আমরা যদি এখান থেকে চলেই যাই, তাহলে এখানে বাড়িঘর রেখে লাভটা কি? আর তাছাড়া এখানে বাড়িঘর থাকলে আমাদের একটা পিছু টান থেকে যাবে। কিন্তু আমি তো চিন্তা করতেছি বাবা, এই রূপপুর গ্রামে আসলাম শিকদারের এই বিশাল সম্পদ কে কিনবে? কার এত সামর্থ্য আছে? আছে, এই লাইনে আমার লোক আছে। এই লাইনও তোমার লোক আছে? দেখছো মা, তুমি আসলে একটা গুণধর ছেলে। আল্লাহ তোমার ভিতরে অনেক গুণ দিয়ে পাঠাইছে। এই বিষয়টা নিয়ে আপনি আজকে থেকে আর কোনো চিন্তাই করবেন না। আপনি আমার দায়িত্ব দিচ্ছেন না, আমি এই গ্রামে আপনার কোনো অস্তিত্বই রাখবো না। ম্যাডাম, আপনি এখানে? আমি অ্যাকচুয়ালি তোমাকে সরি বলতে আসছিলাম। এটা কি কোন? আপনি আমার মালিকের মাইয়া, আপনি আমার এখানে সরি কইবেন? না মানে, এতদিন যাবত তো তোমার সাথে অনেক রুড বিহেভ করেছি, মারধর করেছি। আমার না খুব গিল্টি ফিল হচ্ছিল। সি ম্যাডাম, আপনি আমার মালিকের মাইয়া, মানে আপনিও তো আমার মালিক। আপনি আমার যা খুশি কইতে পারেন, আপনি আমার মারতে পারেন, কাটতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আমার সরি কইেন না। আচ্ছা, এসব বাদ দাও। শোনো, তুমি আমাকে এখন থেকে আর ম্যাডাম বলে ডাকবে না। তাইলে কি কমু? আর নাম ধরে ডাকো, সাফা বলে ডাকো। আমি আপনার বাড়ির চাকর, চাকর হয়ে আমি আপনার নাম ধরে ডাকমু? আমার তো সেই যোগ্যতা নাই। আরে পাগল, বাবা আজকে বললো না যে তুমি এখন থেকে আর চাকর না, আমাদের একটা পরিবারের একজন সদস্য। সো সেই হিসাবে তো ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি এটা ভাইবা দেখুন। আমি তাহলে এখন যাই। আরে কোথায় যাচ্ছো? বাজারে যাওয়া দরকার, একটা জরুরি জিনিস আনতে হবো। আমি বাজারে যাইতেছি, আমি আসি। ওয়েট, বাজারে যাওয়ার জন্য লোক আছে না? সেলিম যাবে, তুমি থাকো। এক কাজ করো, তুমি আজকে আমার সঙ্গে শপিং এ চলো। আমরা গাড়িতে করে শপিং করতে যাব। আমি তোমাকে কিছু ভালো ড্রেস কিনে দেবো। হ্যালো, আমি এখনই আসছি। ম্যাডাম, আপনি কিছু মনে করেন না, খুব একটা ঝামেলা হয়ে গেছে, আমার এখন যাইতেই হইব। আমি আসতেছি।